আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ। এতে গণপরিবহন চলাচল করছে এক লেন দিয়ে। এর মধ্যে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ফুটপাত দখলের প্রতিযোগিতা। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ার চরম ভোগান্তিতে পড়েছে পথচারী ও গণপরিবহন কর্মীরা। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে পুরোদমে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এরই মধ্যে চলছে প্রায় ৭ কিলোমিটার জুড়ে ফুটপাত দখল বাণিজ্য। ফুটপাতের পাশাপাশি বিভিন্ন জায়গায় রয়েছে অবৈধ পার্কিং। এসব দেখে বোঝার উপায় নেই এটি একটি ব্যস্ততম মহাসড়ক। বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারীরা। যে ফুটপাত আছে, ফুটপাতের জন্য অনেক সমস্যা হচ্ছে, রাস্তা নাই, ফুটপাত দিয়ে রাস্তা আটকে রাখছে। ফুটপাতের পরে দোকান বসাইছে, ফুটপাতের উপরে গাড়ি রাখে, আমরা ঠিক মতন চলাচল করতে পারি না। অনেক সময় আমাদের এই যে মেন রাস্তাতেই হাঁটা লাগে। এবার আপনি যে দেখেন প্রত্যেক জায়গায় হকাররা বসে গেছে। ৩৫,০০০ টাকা দিয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য দিছে। তারপরেও তারা আবার পুনরায় এই জায়গায় স্থানান্তরিত হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ এসব ফুটপাতের হকারদের পুনর্বাসনে ২৫ থেকে ৬০,০০০ টাকা করে দিলেও জায়গা ছাড়েননি কেউ। বিভিন্ন মার্কেট ও দোকান মালিক সহ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চাঁদার বিনিময়ে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। মহাসড়কের বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত এলাকার ফুটপাত এখনো হকারদের দখলে। বিগত ২ বছর আগে চালাইছে, এখন আপাতত বছর খানিক ধরে কোনো অভিযান চালানো হয় না। এটা আমরা মসজিদ আছে, মসজিদের হিসাব করে মনে করেন কিছু দেয় আর কি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বয়ে শিগগির ফুটপাতের অবৈধ ব্যবসা উচ্ছেদের অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের কাছে আবেদন জানায়, তাদের যদি মনে হয় যে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা দরকার হয়, তাহলে তারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারে এবং সেখান থেকে জেলা ম্যাজিস্ট্রেট যদি ম্যাজিস্ট্রেট নিয়োগে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। ফুটপাতের উপর তো কোনো দোকান অবশ্যই আমরা বসতে দেব না। ঢাকা শহরের যানজট নিরসনের জন্য আমরা নোটিশ ইস্যু করে এটা উচ্ছেদ মামলা করে আমরা উচ্ছেদের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।